রড ফড নিয়ে গিয়ে হাজির হয়ে গেল পান্ডাল করবে। আমার যাওয়ার আগে দেখি সেন্ট্রাল ডিসি সেন্ট্রালের 8-10 জন আমার বন্ধু এসে দাঁড়িয়ে আছে পুলিশ ডিপার্টমেন্টের। তো আমি যেতে আমাকে বলছে যে আপনার কি কোনো প্রোগ্রাম আছে এখানে? হ্যাঁ প্রোগ্রাম তো আছে। বলে আপনি তো প্রোগ্রাম করতে পারবেন না। কেন? বলে না ডিসি সেন্ট্রাল তো আপনাকে পারমিশন দেয়নি। পারমিশনটা চেয়েছে কে? আমি কি পারমিশন চাইছি? আমি তো শুধু জানিয়েছি আমি এটা করবো, আমি তো পারমিশন চাইনি। আমি তো এই দেশের মালিক না, আমি এই দেশের মালিক, আর তুমি আমার চাকর, তোমার কাছ থেকে আমি পারমিশন চাই না, তো এটা আমি করবো তো। তাহলে যদি এরকম হতো যে পুলিশ পারমিশন দিলে কাজ হবে আর না হলে কাজ হবে না, তাহলে তৃণমূল সরকার তো বলবে সব পলিটিক্যাল পার্টিকে ব্যান লাগিয়ে দাও, কেউ কথা বলবে না, মিটিং করবে না, সিটিং করবে না, কিছু করবে না, আমারই রাজত্ব থাকবে। তাই কি হয় কি? বামফ্রন্টের সময় দিদি আন্দোলন করেনি, সিঙ্গুরে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করেনি, নন্দীগ্রামে যায়নি, পুরো রাজ্যে সব থেকে বেশি তাণ্ডব তো দিদি করেছে। এমনকি বিধানসভার ফার্নিচার গুলো মানে নিপুণ ভাবে সুন্দর ভাবে ভাঙচুরটা দিদির নেতৃত্বেই হয়েছিল। তখন যত মদন মিত্র থেকে যত এই লালু পাজু গুলো ছিল সবাই বিধানসভার মধ্যে ভাঙচুর করেছে। আজকে এই মুখ্যমন্ত্রীকে আমাদেরকে ভদ্রতা সভ্যতা শেখাবে। তো বিষয় হলো, আমি ওদেরকে যখন বললাম যে ভাই পারমিশন তো চাইনি, প্রোগ্রাম তো হবে, তো আমাকে বলছে যে দেখেন আপনি যদি কথা না শোনেন তাহলে কিন্তু আমরা